জ্যাঠামশাই এই বাসা। শোনা, আমরা যখন কথা কমু তুমি সেই জায়গা থাকবে না। ডাকেন ডাকেন, কোন লোক ডাকেন। বাসায় কেউ আছেন নাকি? এরা একটু বাইর হন লাগে। আরে আপনি আসেন আসেন আসেন, ভিতরে আসেন। আপনি আইছেন? কি দুশ্চিন্তায় ছিলাম, বিবির চুলের কাটার কথা মনে পড়ছে। কি হয়? আরে আমি তো কাবুল শাকের বাসায় কি একটু বাইরে আসেন। কেন বাইরে কেন? আগে একটু শোনো মিয়া, আসো। আরে ডাক্তার কথা, আপনি আপনি আমার এই ভাঙ্গা বাসায় আইছেন? আরে আল্লাহ, আমি কার মধ্যে দেখে ঘুম থেকে উঠছিলাম। খান খান, আপনার বসনের ব্যবস্থা। না ঠিক আছে। আরে আমার এই ভাঙা বাসা, আপনার লাখান মানুষের কোথায় বসতে? আপনার লগে যোগাযোগ হইল কি কইরা? আমাকে লিগা ব্যস্ত হইতে হইব না। শোনা, তুমি একটু বাইরে যাও। তোমার নিকট আমার একটা নিবেদন আছে। আমার আর দোষের ভাগই কইরেন না কথা। কথা আপনি আমারে ভুললা যাইতে পারেন, কিন্তু আমি ভুলি নাই। গেল যাত্রায় আপনার ওষুধ খাইয়াই তো আমি প্রাণ ফিরা পাইছিলাম, নইলে তো কলেরায় আমার প্রাণটাই গেছিল। আপনি আমার আদেশ করেন, কথা আদেশ করেন। আমি তোমারে এখন অন্যায় কাম করতে কম। কি যে কন করতে আপনি? আপনি কইবেন আমার অন্যায় কাম করতে? কথা আমারে কত কি হয়েছে কম তো আমারে? এই লুৎফর রহমানে আপনি চললেন কি করে? সে আমার ভাইসা। আপনার ভাইসা? শুনো, আমি কই বিপদে পইরা আশ্রয় নিয়েছিল তোমার বাসায় এক রাত। আর লগে যে মায়াটা ছিল, লগে যে মায়াটা, ওইটা আমার নাতি। আসলে ব্যাপারটা কি মিয়া, আমগো গায়ে একটা দাঙ্গা বাঁধে। তার মানে ওই দুইজন মিয়া বিবি না? এই লিগে আমি কাবুল শাকের বাসায় ওনার বিবিরে দেখা মনে নাই? আপনারা এক রাত তোর আমার বাসায় রইলেন, এই চুলের কাটা খারাপ আপনি ফেলাই আইছেন। এই লিগে আপনি কে? আমি তো ঠিক আপনি চিনতে পারতেছি না। আমার দিকে তোমার একটা কাম করতে হইব বাপ। আমি যদি সত্যি সেদিন তোমার পরাণটা বাঁচাইয়া থাকি, তাহলে আজ হইল সেই দিন, শোধ দেওয়ালের দিন। আপনার লেগে আমি কি করলাম? আপনার আমার কন কথা কন। তোমারে শুধু কইতে হইব যে সেদিন তোমার বাসায় যারা আসছিল তারা এরা নয়। কথা লিগা পারবা না এই কামটা করতে? তোমার যে কথা দিতেই হইব ভাব। আমার একটু ভাবতে দেন কর্তা। ভাববা? কর্তা ভাবুন না, এত বড় একখান ঘটনা আল্লাহর কাছে তো জবাব দিয়ে করতে হইবে। যার পাপ যার পুণ্য এত হ্যাঁ কয়েন। দয়া করো ভাই,
দুইটা জীবন নষ্ট হয়ে যাইব দয়া করো। আমি তো কইলাম এখন আমি কিচ্ছু করতে পারব না। কদম, দাও না কথা, মুখ ফুটটা কইলেন, দাও না, যদি কিছু করা যায় দাও, দাও না। আমি আল্লাহর দরবারে মিথ্যা করবো? আল্লাহ তো আমার এই বিধবেন কয়েন, ঠিক না কয়েন? তাইলে চল কদম, অগো বাঁচানের বোধহয় আর কোনো উপায় রইল না। কথা চলেন, কথা আর কি, মুখ ফুটা শুধু 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 বাক্য ব্যয় করা হইল, চলে। শ্রীপুরে গিয়া আফজুল মিয়ার বাসার খোঁজ কইরা ঠিকই যাইতে পারু। হ্যাঁ, যদি বাসায় না থাকে? আরে হ্যাঁ, যদি বাসায় না থাকে এক সময় তো ফিরবো, যে বাসায় থাকবো তারে কই আসু, ফিরলেই যেন আমগুলো দেখা করে। তুই বুঝতে আছিস না বদর, আমাদের হাতে সময় বড় কম। তাড়াতাড়ি কইরা যেমন করি পারি খবর খান যদি জোগাড় করতে পারি তাইলে না। তাহলে চাচা কি করবেন? কি করুম বদর, জ্বলন্ত আগুনে চোখের সম্মুখে কোন জীবন্ত মানুষের পড়তে দেখছস? চাচা কিরে, ডর লাগে নাকি? না, শুধাই জিগাইতেছিলাম শাস্তিখান কে পাইব? শুধাই ডাক্তার কর্তার ভাইস্তা না আপনার? ডাক্তার কর্তার ভাইস্তারে চোখের সম্মুখে ছটপটায় মরতে দেখুন, এই আমার মেলা দিনের শোক রে বদর। ঠিক হয়, ইয়া হইলে ঠিক হয়। ইসলামের কন্যারে নষ্ট করানোর মজাখান টের পাইব এবার। আর নাগর রে তার চোখের সম্মুখে মরতে দেখলে তার প্রাণের মানুষের হাল খান কি হয়, এই এখন এর আমার মেলা স্বাদ রে। এর থেকে তো পরাণ খান বিসর্জন দেওয়া ভালো ছিল। শুধাই শুধাই আমার লিখা জ্যাঠামশাইয়ের এতখানি অপমান আমি সহ্য করতে পারতেছি না। আমি কই কথা ইচ্ছা করে কথা কান দিল না। হ্যাঁ, হয়তো টাকা টাকা দিলে হয়তো। কি কইস তুই কদম? ঠিক কইতাছি, খাওয়া কি যায়? হয়তো কাবুল শেখ হয়তো টাকা দিয়ে কিনা নিব। তাইলে এখন কি করি আমি কদম? জ্যাঠামশাই, জ্যাঠামশাই বিশ্বাস যান, আমি কিন্তু কোনো অন্যায় করি নাই। এই কথাটা আমি এখন কারে বুঝাবো কত? শোনা, এখন আমার চোখের সম্মুখে যদি তো তোর কিছু করে, আমি পরান দিয়ে ঠাকামু কথা, আপনি ভাইয়া করেন না, নিজেকে ভরসা রাখেন। আমি কইতে ভরসা থাকেন, আপনি যদি ভরসা হারান আমরা বাঁচি কি করে রাখেন? আসেন কথা, আসেন আসেন। সিপুর তো আয়া পড়ছে চাচা। এবার তো কেউ রে জিগান লাগে রে, ও কারো তো দেখিও না। চাচা চাচা ওই লোকটা জিগাই কাউকে জিগা 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 জিগা। আসেন। এই যে মিয়া, মিয়া, হ্যাঁ আপনি এই গায়ে থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কইতাছি আব্দুল মিয়ার বাসা জানেন? হ্যাঁ হ্যাঁ কোন দিক কোন তো? সিধা গিয়া বাদিকা দুটা বাসার পর। বাঁ দিকা দুইটা বাসার দুটা পর? বাসার আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসেন, আসেন।
কইলাম ইয়া কইতে পারবা তো? আরে কইতে পারুম না কেন মিয়া? আমি এক নজর দেখছি, আপনি খালি দেখায় দেবেন কেটা। যদি হ্যাঁ হয় কমু হ্যাঁ, না হইলে কমু না, কি এই তো ব্যাপারটা। তখন জানি পিছু না ওঠেন, হয়তো পরে জানলেন তিনি কোনো মান্নিন মানুষের বাড়ির পোলা। আরে মাইন্ডের মানুষের বাড়ির পোলা তো হে আছে এতে আমার কি? গাইজ তো মনে থাকবো তো কথা। আরে নির্দোষ মনে থাকবো। আমি ছোটবেলা থেকে দুইখান কথা পরিষ্কার শিক্ষা ফেলাইছি। এক হইছে লোভ না করা, দুই হইছে সত্য কথা বলা, সৎ পথে থাকা। কাল তোমারে আমি এক জায়গায় লয়ে যাব, সেখানে গিয়া তাগরে তুমি দেখবা, দেখা কইবা তোমার বাসায় সেই দিন যে আশ্রয় নিছিল এই লোক সেই লোক কিনা। তাই এই যে কথা কান ইয়া কিন্তু তোমার জনমের লিগা ঢাইকা রাখতে হইব। ঢাইকা রাখতে হইব? হ, এমনকি নিজের বিবিরেও তুমি কইতে পারবা না। ব্যাপার খান তোমার এই খুইলাই কই, শরমের কথা না কইয়াও তো উপায় নাই। না কন 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 মিয়া কন। আমার বিবি বড় সুন্দরী আর বয়সও তার অল্প, এর লিগাই বুঝই তো বেবাক সুন্দরী মেয়াগো বেবাক জ্বালা, কত আজে বাজে লোক যে তার পিছু লয়। হায় আল্লাহ, কি অন্যায়! সেই কথাই কই, আমার সন্দেহ এক পয়সাওয়ালা হিন্দু ঘরের পোলার লগে সেদিন আমার বিবি তোমার বাসায় রাত কাটাইছে। আর সেই পোলা নিজের নাম ভাড়াইছে, মুসলমান পরিচয় দিয়া তোমার বাসায় সে রাত্র বাস করছে। আপনার বিবি? হে আল্লাহ, এরপরে ওই বিবিরে আপনি ঘরে রাখছেন? শুনলেন তো সবই ভেবে, কাম খান যেটা করতে হবে সেটা বুঝছে। বুঝছি বুঝছি, না বোঝা তো কিছু নাই। বড় অন্যায়, বড় অন্যায়। সি 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 সি। তোমার উপর কিন্তু অঙ্গ নির্ভর করতে আছে। এর লিগা তোমার কি চাই আমার কও? কি লাগবো মানে আমি তো ঠিক বুঝি না। আরে বাবা, না বলছো তো কিছু নাই, তুমি তার এমনি এমনি আমার কাম খান করে দিবা না। কত টাকা চাই কও? না দেখা লাগবো না, তাই আমার মাছ ধরা জালখানা কেড়ে গেছে। ঠিক আছে, আমি তোমারে মাছ ধরার জালি দিব, তো সত্য খান কইতে কিন্তু তুমি ডরাইবা না। না না মিয়া, ডরাবো কেন? ডরাবো না, সত্য কমে তোমার ডর কিসে? তাছাড়া এ তো একেবারে অন্যায়। তাইলে কাইল আমরা আইয়া তোমার লইয়া যাবো, আইয়া বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, শুধাই একখান ব্যাপারে কিন্তু সাবধান কইরা দিই, আমি যেমন ভালার ভালা তেমনি কিন্তু খারাপের খারাপ। আমার পরিবারের এই কেলেঙ্কারির কথা যদি জানাজানি হয় তাইলে কিন্তু আমি তোমারে ধরুম। না না কমু না তো, আমি কাউরে কমু না তো। মনে থাকে যেন, নাইলে কিন্তু তোমার এই পরাণ রক্ষার দায় তোমারই থাকবো। পারবা তো নিজের পরাণ খান বাঁচাইতে? বিশ্বাস জান, আমি হালা মহিলা গেল কাউরে কিছু কমু না। এই শরমের কথা কাউরে কেমন যায়? আমার ঘরেও তো বিবি আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে বদর কাউকা
এত তাড়াতাড়ি ফিরে এলেন যে? কামে গেছিলাম, কামে গেছিলাম, কাম শেষ হয়ে গেল, চলে এলাম। আপনার তো এখন ঘটনার কথা কওয়াই হন নাই। কি ঘটনা? কাইল জামাই আইয়া যা কাণ্ডখান ঘটাইল। জানি। হ, আপনি জানেন? কত্তা কইছেন আপনারে? আমি যে কি কইরা বাঁচাইছি আপনার নাতিন রে। বাঁচাইতে পারস নাই রে বউ, বাঁচাইতে পারস নাই। কাল ওই লোক রে লইয়া কাবুল শেখ ডাক্তার কর্তার বাসায় আইব। আমি ডাক্তার কর্তারে নিয়ে ওই লোকটার বাসায় গেছিলাম, যাতে ওই লোকটা কিছু না কয়। কি কইল সে? ভাব দেখে মনে হইল ডাক্তার কর্তার কথা সে রাখবো না। তাইলে উপায়? আমি তো ওদের বাঁচানোর কোনো উপায় নাই রে আমার হাতে বউ। জানেন আব্বা, কয়দিন ধরেই আমার ডান চক্ষুর পাতা লাফাইতেছে। আমি তখনই বুঝছি কোনো বড় সড়ো বিপদ আইতাছে। ওই লোক আইয়া যদি সব সত্য কথা কইয়া দেয়, তাইলে কি হইব? ওই কাঁটা তো ছোটো ভাবিরই। ছোটো ভাবি তো আমরে শাদিতে কাঁটা খান দিছিলেন। জানি না রে বউ, মাইয়া খান কি কইরাছে, এত বড় একটা ভুল কইরা ফেললো। আমি না পানি দে। কাইল জামাই আইতাছে, জানেন? কেন আইতাছে জানেন? সকালবেলা ওই ডাক্তার কর্তার লগে ওই পোলারে লইয়া গেছিলেন কই? কি মনে করেন কি আপনি আমি কিছু জানি না? জানি না আমি কিছু। আমি কথা কইলেন, কথা কইলেন, গলাটাকে ফাঁসায় দেবো। চাপ, যা চোখের সামনে যা, যা সদরটা চাপ। চক্ষু সম্মুখে থেকে আমরা যাইতে কোন যে কাইল কি জানেন? পারবেন কাইল আপনার নাতিন রে বাঁচাইতে? কেমনে বাঁচাইবেন? কেমনে বাঁচাইবেন? সত্যি তো মাইয়া তো আমার অন্যায় করছে, করছি তো, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। তুমি তো ইয়াই চাইছিলা, তুমি এলিগাই একটা বুইরারে ধইরাই না আমার মায়ের লগে শাদি দিছ। মাইয়া যদি কোনো ক্ষতি হয়, মাইয়া যদি না বাঁচে,
তাইলে সব দিকে আল্লাহ হইব তোমার, হইব না? যেমন কইরা হোক, যেমন কইরা হোক আমি আমার মাইয়ারে বাঁচামুই। যেমন কইরা হোক দরকার হইলে আমার জামাইয়ের ন করে কাম করবো আমার মাইয়ার পরনের লিগা। এত বাঁচবো না, এত বাঁচবো না। কি কইরা বাঁচাবো, কি কইরা বাঁচাবো আমি ভিতরে? সারা দুনিয়ার কেউ বাঁচাইতে পারবো না তারে, কেউ না। কন কন কি আপনার মালিক রে? কন কি হইব? কন গিয়া এত বড় বড় কথা কয়? হ্যাঁ পোলা কোনো অন্যায় করে না, কোনো কিছু করে না। কন কন হন গিয়া কন। অন্যায় সে করছে এত কোনো প্রমাণ হয় নাই? যদি প্রমাণ হয় প্রমাণ না হইলেও জোর কইরা প্রমাণ করানোর লিগা তোমার চেষ্টার কোনো ত্রুটি থাকবো না, আমি জানি। তারামুই তা করে এই জায়গা থেকে তারামু। আমার তো এইবার সুযোগ এসে পড়ছে, অনেক ক্ষতি করছে আমার ভাইয়া, মেলা ক্ষতি করছে। সকল ভাই না নিছি, আমি কিছু তো মানলাম না। এক ঘরে রাইত কাটাইবো, এইটা কিছুতে মেনে নিতে পারুন না। তারামুই তা করে এই মাসুল তাগো দিবি, হইব হইব হইবই। শুনছো ভাইয়া, কান খাড়া করে শুনে নে আমি কি কই। মগো শোনা বাবা, যদি কোনো অন্যায় কাম করে বা নাই বা করে তারে আমি দোষী বললাম মানুম না, দোষী হইলেও মানুম না। তোরে আমি কয়ে দিলাম, মোর চোখের সামনে তার যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে আমি ছাড়ুম না। মোর পোলা হইলেও তার আমি ছাড়ুম না। আমার মেলা বয়স হয়েছে তো, সারা জীবন সংসারের জন্য প্রাণপাত করলাম। আমি দেশের সন্তান, দেশের জন্য কোনো কাম করতে পারি নাই। তখন তো বেঈমান বিশ্বাসঘাতকরে মাইরা যদি কোনো কাম করতে পারি তাহলে মনে করবো আমি দেশের সন্তান, বুঝলি শয়তান? আব্বা আপনি কি শিক্ষা পারবেন না, শিক্ষা পারবি না। তুই তো তোর কথা কইলি, আমিও আমার কথা কইলাম। এখন তো শিক্ষা পালনের কোনো কাম নাই। ঠিক আছে ঠিক আছে, চল দেখি আপনি আবার কি করতে পারেন। চল দেখি কি করতে পারেন। তুই কি করবি? এই বিচার নিব, এই বিচার নিব। ঠিক আছে আর কি করে? ঠিক আছে। কি হইব? কি হইব?